প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, ফিলিস্তিনের স্বাধীনতা ও মর্যাদার লড়াইয়ের পাশে থাকবে তুরস্ক, এরদোয়ানের বার্তা। পরেই জানাবো, ইউক্রেনের সু-27 যুদ্ধবিমান ভূপাতিত করল রাশিয়া। এদিকে ভারতের চাঞ্চল্যকর সেই দাবি উড়িয়ে দিল পাকিস্তান। পরেই জানাবো, গাজা নিয়ে 2 পরাশক্তির মতবিরোধ। এদিকে লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান, ফের আবারও উত্তেজনা তুঙ্গে। এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনের স্বাধীনতা ও মর্যাদার লড়াইয়ে পাশে থাকবে তুরস্ক, এরদোয়ানের মন্তব্য। ফিলিস্তিনের স্বাধীনতা এবং মর্যাদার লড়াইয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক বৈঠকে স্থানীয় কর্মকর্তাদের তিনি বলেছেন, অত্যাচারীদের শত্রু এবং নিপীড়কদের রক্ষক হিসাবে তুরস্ক থাকবে। এছাড়াও ফিলিস্তিনে হামলার বিরুদ্ধে তুরস্ক কাজ করবে। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে উল্লেখ করে এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নেতানিয়াহু নামক একজন প্রধানমন্ত্রীর হাতে নিছক খেলনায় পরিণত হয়েছে। ফিলিস্তিনের 20,000 শিশু মারা গেছে, অথচ এটা লজ্জাজনক। বলার জন্য কেউ এগিয়ে আসেনি। হাজার হাজার নারী মারা গেছে, অথচ নারী অধিকার সংগঠনগুলো একটি শব্দ উচ্চারণ করেননি। তিনি আরো বলেন, গাজায় 175 জন সাংবাদিক মারা গেছে, অথচ আন্তর্জাতিক মিডিয়া মোটেই পাত্তা দিচ্ছে না। 62,000 নিরপরাধ মানুষ নিঃসন্দেহে ইসরায়েল বাহিনীর উপর বর্তায়। তারা ইসরায়েলি সরকারকে নিঃশর্ত সমর্থন দেয় এবং অস্ত্র ও গোলাবারুদ পাঠায়। তারা এই অত্যাচারের সাথে প্রকাশ্যে জড়িত। এরপর এরদোয়ান ফিলিস্তিনের পক্ষে লড়াই করার নেতা ও সদস্যদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেন, যারা কেবল তাদের সংগ্রামের মাধ্যমেই নয়, তাদের শাহাদাতের মাধ্যমেও কিংবদন্তি হয়ে উঠেছে, তাদের রক্ত দিয়ে গাজার ভূমিকে উর্বর করছে। ইউক্রেনের সু-27 যুদ্ধবিমান ভূপাতিত। ইউক্রেনের সু-27 যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রুশ এয়ার ডিফেন্স সিস্টেম জাপোরিজিয়া অঞ্চলে ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি সু-27 বিমান গুলি করে ভূপাতিত করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের বাহিনী 2টি গাইডেড অ্যারিয়াল বোমা, মার্কিন নির্মিত হিমার্স মাল্টিপল লঞ্চার রকেট সিস্টেম থেকে ছোড়া 2টি রকেট ও 457টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার একটি ইস্কান্দার কে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এছাড়া 31টি রাশিয়ান ড্রোন ভূপাতিত করেছে। প্রতিবেদনের তথ্য অনুসারে ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের 70% বেশি এলাকা এখনও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ফলে ইউক্রেনীয় সু-27 যুদ্ধ বিমানটির পাইলটের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানা যায়নি। 2022 সালে ইউক্রেনের খেরসন, ডোনেস্ক, লুহানস্ক ও জাপোরিজিয়া অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়। সেই গণভোটগুলোর ফলাফল অনুযায়ী এই 4টি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। তবে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব এই গণভোটকে স্বীকৃতি দেয়নি। ভারতের চাঞ্চল্যকর সেই দাবি উড়িয়ে দিল পাকিস্তান। ভারতের বিমান বাহিনীর প্রধান এপি সিং এর চাঞ্চল্যকর দাবি উড়িয়ে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এপি সিং দাবি করেন, অপারেশন সিঁদুরের সময় তারা পাকিস্তানের অন্তত 6টি বিমান ভূপাতিত করেছেন। তার এই দাবিকে অবিশ্বাস্য এবং অযৌক্তিক সময়ের দাবি বলে প্রত্যাখ্যান করেছে খাজা আসিফ। ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এপি সিং দাবি করেন, মে মাসের সংঘর্ষে ভারত 5টি পাকিস্তানি যুদ্ধবিমান এবং একটি অন্যান্য সামরিক বিমান গুলি করে নামিয়েছে। প্রতিবেশীর সঙ্গে তাদের দশকের মধ্যে সবচেয়ে খারাপ সামরিক সংঘর্ষের কয়েক মাস পর এটি দেশের পক্ষ থেকে প্রথমবারের মতো এমন কোনো ঘোষণা। ভারতীয় এয়ার চিফ জানান, বেশিরভাগ পাকিস্তানি বিমানকে ভারতের রুশ নির্মিত S-400 ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করেছে। তিনি ইলেকট্রনিক ট্র্যাকিং ডাটাকে এই স্ট্রাইকগুলোর নিশ্চিতকরণ হিসাবে উল্লেখ করেছেন। ইসলামাবাদ পূর্বে অস্বীকার করেছে যে 7 থেকে 10 মের যুদ্ধে ভারত কোনো পাকিস্তানি বিমান ভূপাতিত করেনি। পক্ষান্তরে পাকিস্তান দাবি করেছে তারা সংঘর্ষে 6টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে একটি ফরাসি নির্মিত রাফাল যুদ্ধ বিমান। ভারত কিছু ক্ষতি স্বীকার করলেও 6টি বিমান হারানোর কথা অস্বীকার করেছে।
গাজা নিয়ে দুই পরাশক্তির মতবিরোধ। অধিকৃত গাজা উপত্যকা নিয়ে মতবিরোধে জড়িয়েছে বিশ্বের দুই পরাশক্তি। সম্প্রতি পুরো গাজা দখলের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভাগুলো। এ কাজে সমর্থন দেওয়ার গ্রিন সিগন্যালও দিয়েছে আমেরিকা। ইসরায়েলকে বাধা দেবেন না বলেও জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাজ্য এই পরিকল্পনায় সায় দিচ্ছে না। এরই মধ্যে এলো নতুন খবর। তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি বলেছে, ফিলিস্তিন নিয়ে ওয়াশিংটন আবারও কঠোর মনোভাবের কথা জানিয়েছে। দেশটি সাফ জানিয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে না। অবশ্য আমেরিকার সাধারণ মানুষ থেকে শুরু করে আইন প্রণেতারাও এখন ট্রাম্পকে চাপ দিচ্ছেন তিনি যেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেন। এ নিয়ে সরব হয়েছেন তারা। এবার যুক্তরাজ্য সফরে গিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামির সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যু থাকবে। সম্প্রতি শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা রয়েছে বলেও জানিয়েছে ব্রিটেন। এরপরই ব্রিটেন সফরে গিয়েছে জেডি ভান্স। তিনি বলেন, যুক্তরাজ্য অবশ্যই তাদের সিদ্ধান্ত নেবে, তবে আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেব না। অন্যদিকে ডেভিড লামি যুক্তরাজ্যের অবস্থানের কথাই জানান, অর্থাৎ ফিলিস্তিনকে স্বীকৃতির চিন্তা ভাবনা করা ব্রিটিশরা চাচ্ছে না গাজাবাসীর জন্য নতুন কোনো দুর্যোগ নেমে আসুক। ইসরায়েল গাজা দখলে নিলে হাজারো ফিলিস্তিনকে অন্যত্র সরানো হবে, তখন মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিতে পারে। লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান, ফের আবারও উত্তেজনা তুঙ্গে। পাকিস্তানের লাহোরে ভারতীয় একটি নজরদারি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। লাহোরের মানওয়ান এলাকায় এই ঘটনা ঘটে। পাকিস্তান পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ড্রোনটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পরই সেটির গতিবিধি নজরে আসে এবং সাথে সাথে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ড্রোনটি ভূপাতিত করার পর সেটি উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভারত সরকার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নজরদারি ড্রোন ছিল, কারণ এতে কোনো ধরনের বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক এই ড্রোন ভূপাতিতর ঘটনাকে ঘিরে আবারও দুদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।